কটা সত্য কথা শুনুন, ভালো করে মন দিয়ে শুনবেন। যে আমি থাকলে কীর্তনিয়ারা আসতে চাচ্ছে না কেন? 2020 সালে আমি একটা ডাক দিয়েছিলাম, ভালো করে মন দিয়ে শুনবেন। 2020 সালে আমি কীর্তন সমাজে একটা সমাজ তৈরি করতে চেয়েছিলাম, আর সেখানে আমি কটা আবেদন রেখেছিলাম। প্রথম আবেদন, কীর্তনিয়ারা মাছ মাংস খেতে পারবে না। ভালো করে মন দিয়ে শুনবেন, কারণ এরা হরিবাসরে গিয়ে মানুষকে জ্ঞান দিচ্ছে মাছ মাংস খাবেন না, নিরামিষ খান। তাহলে এরা কেন মাছ মাংস খাবে? প্রথমত কীর্তনিয়াদের মাছ মাংস খাওয়া ছাড়া লাগবে, কারণ যদি তারা খায় কীর্তন কমিটি তাদের স্টেপ নেবে। 2 নাম্বার, কোনো কীর্তনিয়ারা মেয়ে ছেলে হোক বা বেটা ছেলে, কোনো অবৈধ লাইন সম্পর্ক তাদের থাকবে না। মেয়ে ছেলে কীর্তনিয়া খুলির সঙ্গে পালিয়ে যাচ্ছে, কর্তালির সঙ্গে কীর্তন করতে করতে পালিয়ে যাচ্ছে, বর বারান্দায় ঘুমুচ্ছে, যে হ্যান্ড কিবোর্ড বাজায় ও বোর সঙ্গে শুয়ে আছে। ও দা একে বললে আমার কিবোর্ডওয়ালা, তুমি একে নে, আর তোমার কিবোর্ডওয়ালা তোমার বোর কাছে শুয়ে আছে। বলে না, ওরা গান বাজনা নিয়ে আলোচনা করছে। আলোচনা করছে নাকি আলোয় চোনা ফেলে দিচ্ছে খেয়াল আছে? আমি বলেছিলাম চরিত্র খারাপ হলে হবে না। এবার শুনুন তার পরের প্রস্তাবনা কি ছিল। পরের প্রস্তাবনারা কীর্তনিয়াদের মদ গাঁজা বিড়ি সিগারেট গুটকা খৈনি খেলে চলবে না। আসুন আমরা একটা সংগঠন তৈরি করি। তাহলে সংগঠন তৈরি করতে গিয়ে দেখলাম কোনো কীর্তনিয়ারা আমার সাথ দিল না। আজকের আমি থাকলে যারা আসতে চাচ্ছে না, এদের চরিত্রের সঙ্গে মিলিয়ে নিন। এরা মদখোর নয় তো, এরা চুল্লুখোর নয় তো, এরা গাঁজাখোর নয় তো, এরা মাছ মাংস খাওয়ার লোক নয় তো, এদের চরিত্র ঠিক আছে তো। এর জন্যেই এরা আসতে চাচ্ছে না, কারণ ওরা ভালো করে জানে দীনকৃষ্ণ ঠাকুর যে আসরে থাকবে, আর আমরা যদি যাই জন্ম থেকে যে ময়লা আমাদের ভিতরে আছে সার্ফ দিয়ে কেচে সাফ করে দেবে, ওখানে যাওয়া যাবে না। প্রেম সে বলুন নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। শোনো, এতক্ষণ যারা রেডি হয়ে আছো দীনকৃষ্ণ ঠাকুর আসবে আমরা ধরবো। হ্যাঁ দেখবে পাশে গুঁতোগুতি করছে, ঢুকতে পারছে না। আমি বলছি ধরবেন, আমার কথাগুলো শুনবেন, আর যারা জানে তাদেরকে বিচার করতে বলবেন যে যা বললো কথাগুলো ঠিক বললো নাকি ভুল বললো, তারপরে ধরবেন। কেন ধরবেন না? আমি তো চাই দেখবেন কীর্তনিয়ারা এখানে এসে বলে ব্রাহ্মণ বৈষ্ণবরা জ্ঞানীগুণী মানুষরা যদি ভুলভাল বলে থাকি নিজ গুণে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি যদি ভুল বলে থাকেন বুক চাপড়ে বলছি ধরবেন, কারণ আমি ফ্রিতে এখানে কীর্তন করতে আসছি না, রীতিমতো আমি টাকা নিয়ে কীর্তন করতে আসছি। আর টাকা নিয়ে কীর্তন করে যদি ভুলভাল বলে যাই ছাড়বেন কেন? আপনি ওষুধের দোকানে গেছেন গ্যাসের ট্যাবলেট কিনতে, ওষুধ দোকানে যে বসে আছে ও বলছে বাবা দোকানদার নেই, আমি বসে আছি, বাবা কোনটা কি ওষুধ আমি তো জানি না, আমি দিচ্ছি বাবা, যদি খাওয়া ভুল হলে আমার ক্ষমা করে দিবি। এবার গ্যাসের ট্যাবলেটের জায়গায় যদি সুগারের ট্যাবলেট দিয়ে দেয়, আপনি ক্ষমা করবেন তো? যে হ্যাঁ বাবা তুই দিচ্ছিস, তোর জন্য আমি মরে যাচ্ছি, আমার বাড়াবাড়ি হয়েছে, তোর ক্ষমা করছি বাবা, আমি গুণী মানুষ, তোকে ক্ষমা করে দিচ্ছি। ওষুধটা কিনছেন পারফেক্ট প্রেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে, জমির দলিলটা বানাচ্ছেন, কার কার নামে দাগ খতিয়ান আছে পুরো পরিবারকে ডেকে দোকানদারিটা রেজিস্ট্রি করাচ্ছেন আশেপাশের মানুষের সই স্বাক্ষর নিয়ে। তাহলে ধর্ম যখন পালন করছেন চেক কেন করছেন না? যে যা বলে যাচ্ছে তাই করছেন, কখনো ফ্যাক্ট চেক করেছেন যে এটা ঠিক কিনা, এটা পালন করব কিনা, এরা করা উচিত কিনা? যে আপনাকে যা বলে গেল আপনারা তাই বিশ্বাস করে নিচ্ছেন। আপনার নিজের পেটের ছেলে, আপনার মামাতো ভাই বা আপনার পিস্তত ভাই, আপনার কোনো বন্ধু সোনা দোকান করে বসে আছে, আপনার সঙ্গে প্রত্যেক দিন হৃদয় দিয়ে চলে,
আর আপনি যদি সোনা বিক্রি করতে যান, ও কি করবে? ডাইরেক্ট সোনা কিনে নিয়ে বলবে তোর এত দাম, এত ওজন নেবে, নাকি একটা কোষ্ঠী পাথর বের করে তাতে অ্যাসিড দিয়ে ছাই দিয়ে পরীক্ষা করে দেখবে যে কত পার্সেন্ট সোনা আছে, তারপরে কিনবে? মায়েরা কি করবে? চেক করে কিনবে নাকি ডাইরেক্ট কিনে নেবে? সত্যি কথা বলবেন, চেক করবে তারপরে কিনবে। তাহলে মামাতো ভাই সোনা দোকানদার, পিস্তো ভাই দিচ্ছে, তারপরে ও চেক করে কত পার্সেন্টেজ সোনা আছে তবে তার মূল্যটা দিচ্ছে। তাহলে কীর্তনিয়ারা যখন কীর্তন করতে আসে কত পার্সেন্ট সত্যি দিল আর কত পার্সেন্ট মিথ্যা দিল। ও সোনা বিক্রি করছে, আমরাও সোনা বিক্রি করছি। আপনারা নিতে এসেছেন, তাহলে সোনার দোকানদার হয়ে আপনারা আমাদের কথাগুলো কখনো চেক কেন করেন না? জয় গৌর হরিবল হরিবল হরিবল। কখনো কথা চেক করবেন, তারপরে গিয়ে বসতে পারবেন কতটা সত্য কতটা মিথ্যে। মাটি শক্ত, মাটির বুক চিরে যারা ধান ফেলে ধান বাড়ালো, যারা শস্য ফেলে আপনার ভাই বোনের মুখে বাবা মার মুখে অন্ন জোগালো, তারা কারা? তারা চাষি। চাষিকে শাস্ত্র বলছে চাষি নীচ জাত। যারা কুমার, মাটির পাত্র তৈরি করে আগুনে পুড়িয়ে মাটির হাঁড়িতে আপনার ভাত রান্নার জন্য তৈরি করে দিল, তারা কে? কুমার। তারা কি জাত? তারা নীচ জাত। আপনার চাষ করার জন্যে দা কাস্তে কোদাল কুড়ুল যে তৈরি করে দিল তাকে কি বলা হয়? লোহার। কামার, ওই কামারের জাতটা কি? নীচ জাত। এবার বলুন তো, কামার নীচ জাত, লোহার নীচ জাত, কুমোর নীচ জাত, চাষি নীচ জাত। যে চামড়া আপনি ফেলে দিলেন, গরু, মরা গরু ফেলে দিলেন, যারা মরা গরুর চামড়া ছাড়িয়ে নিয়ে গিয়ে আপনার বেল্ট তৈরি করে দিল, আপনার ব্যাগ তৈরি করে দিল, আপনার জামা তৈরি করে দিল, আপনার মানি পার্স তৈরি করে দিল, আপনার ওয়ালেট তৈরি করে দিল, আপনার জুতো তৈরি করে দিল, পুজোয় বাজানো ঢাক তৈরি করে দিল, তারা কারা? তারা চামার। তারা মুচি। চামার মুচি কি জাত? চামার মুচি নীচ জাত। যারা এই সমাজের কাজে লাগলো তারা নীচ জাত। যারা জীবনে কোনো কাজ করলো না, কাজ করা মানুষের বাড়িতে ঢুকে ঘন্টা নাড়াচ্ছে, এরা উঁচু জাত। বিচার আপনারা করবেন কোনটা বড় জাত আর কোনটা নিচু জাত। আমি কোনো কাস্টকে অপমান করছি না, আমি শুধু বলতে চাচ্ছি অধিকার সবাই সমান। তুমি পুজো করতে পারো না, ও পুজো করছে। তুমি জুতো তৈরি করতে পারছে না, ও জুতো তৈরি করছে। তার মানে কেউ যে নিচু কেউ যে উঁচু এটা নয়। এরা কারা ভাই? এরা আমার সমাজের উচ্চ বর্ণ নয়। দেবতাদের পূজা হচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে, অসুর খারাপ, তাই ওর নিন্দা হওয়ার দরকার। এবার বলুন তো, মা দুর্গার পায়ের তলায় অসুর আছে, অসুর যদি খারাপ হবে, অসুর যদি ছোট হবে, অসুর যদি নীচ জাত হবে, দুর্গার সঙ্গে অসুরের পূজা কেন হচ্ছে? দুর্গা পূজা যারা করে জিজ্ঞাসা করবেন, অসুরকে দাঁত মাজার জন্যে দাঁতের কাঠি মন্ত্র বলে দেওয়া হচ্ছে, মুখ ধোয়ার জন্যে মন্ত্র বলে তাদের জল দেওয়া হচ্ছে, আবার বাটায় করে প্রসাদও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ফর্দতে অসুরের জন্য একটা ধুতিও নেওয়া হচ্ছে। তাহলে মা দুর্গা ভালো, কালী ভালো, লক্ষ্মী ভালো, গণেশ ভালো, সরস্বতী ভালো, তাদের কাপড় জামাগুলো তোরা নে। অসুর তো খারাপ, তোদের ব্যাগে করে খারাপ মানুষের ধুতিটা নিয়ে যাচ্ছিস কেন? প্রেম সে জয় গৌর হরিবল হরিবল। বলুন, অসুর যদি খারাপ হতো, অসুরের ফেলে দেওয়া ধুতিটা কি এরা নিত? তার মানে অসুর খারাপ নয়। দুটো একটা কথায় আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। অসুর হচ্ছে একটা অ্যাওয়ার্ড, একটা খ্যাতি, একটা উপাধি। সব থেকে বড় যোদ্ধা যিনি, সব থেকে বড় বীর যিনি, সব থেকে সামাজিক জ্ঞান যার বেশি আছে, তাকে বলা হয় অসুর। যে সব থেকে বেশি বলশালী, অসুরদের রাজা যিনি, দায়িত্বে কর্তব্যে যিনি বীর, সৌরবীর, তাকে বলা হয় মহিষাসুর। এটা একটা খ্যাতি, এটা একটা উপাধি।
এটা কোনো খারাপ শব্দ নয়। এবার বলুন, ওরা যখন দেবদেবীর জামা কাপড় নিয়ে যাচ্ছে, কখন নিয়ে যাচ্ছে? মায়েরা লক্ষ্মী পূজা করেন তো, কালী পূজা পাড়ায় করেন, দুর্গা পূজা করেন, মায়ের কাছে শাড়ি কখন পরে থাকে? মা যখন জ্যান্ত থাকে, তাই তো? সুতো ঘেরা আছে মানে মা জ্যান্ত আছে। ওরা এসে মন্ত্র বলে, সুতো কেটে দেয়, জলে আয়না দিয়ে দেখে, বলে মা এখন আর নেই, এটা শুধু বডি আছে, মা বেরিয়ে গেছে। তার মানে দেবতা মরে গেছে, দেবতা আর নেই। যেমন মানুষ মরে গেলে বডিটা থাকে, আত্মাটা থাকে না, তেমনি মন্ত্র বলে মা দুর্গার ভেতর থেকে, কালীর ভেতর থেকে, লক্ষ্মীর ভিতর থেকে, সরস্বতীর ভিতর থেকে এরা আত্মাটা, দেবত্ব শক্তিটা বের করে দেয়। মানে তোমাদের প্যান্ডেলে যেটা আছে ওটা মরা ঠাকুর, এবার তোমরা বিসর্জন করো, ফেলে দাও। তাহলে ফিতে কেটে দিল মানে ঠাকুর মরে গেল। এবার বলুন, ওই মরা দেবদেবীর জামা কাপড়গুলো যারা নিয়ে যাচ্ছে শ্মশানে, মানুষ যদি মারা যায় আর সেই মানুষের জামা কাপড় ফেলে দিলে, জামা কাপড় কারা নেয়? ভালো মানুষে নেয়? যারা নেয় তাদেরকে কি বলা হয়? দম বলা হয়। তাহলে মরা দেবদেবীর জামা কাপড় যারা নিয়ে যাচ্ছে এরা উচ্চবর্ণ নাকি ডোম? বিচার আপনাদের। আপনারা যদি বলেন যে আমি ব্রাহ্মণ বৈষ্ণবকে নিন্দা করছি, মন দিয়ে শুনবেন, আমি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে নিন্দা করছি না। আমি শুধু আমার সমাজের মানুষকে বলতে চাচ্ছি, ওঠো, জাগো, শিক্ষিত হও। বাবা সাহেব তোমাদের হাতে কলম দিয়েছে, মানুষ তৈরি হও, কারোর উপরে নির্ভরশীল হও।